ছেলেরা বেশি তোমার fan না মেয়েরা? বাচ্চারা অনেক पता नहीं बाबा शहर में या कहीं भी वेस्ट बंगाल में या बांग्लादेश में तुम कहाँ पे किसको अफेक्ट कर रहे हो এই যে তুমি সারাদিন ধরে যা যা গিফট পাচ্ছ সেগুলো সবাই দেখতে পাবে তো? সবাই দেখতে পাবে হ্যাঁ, তুমি ছবি ছাড়বে না? আর আজকের দিনটা আর কি ভাবে কাটানোর ইচ্ছা আছে, কি প্ল্যান আছে আজকে? কোনো মানে প্ল্যান নেই, জাস্ট ছোটবেলার বন্ধু বান্ধব 2-4 জন আছে, ওরা একটু বাড়িতে আসবে, ওই জাস্ট ওদের সাথে একটু বসবো। আর আজকে কি চুটিয়ে খাওয়া দাওয়া না ডায়েট করা হচ্ছে আজকে তুমি? ওদের চুটিয়ে খাওয়াবো, আমি নিজে মোটামুটি ঠিকঠাক করে চলবো, একটু যতদিন রিকি থাকবো একটু এরকম থাকতে হবে। আবার সিদ্ধার্থ মোদক হয়ে গেলে আগেন মানে সেটা কবে হচ্ছে বলতো তুমি? মানে সবাই তো হাফ পিত্তেশ করে বসে আছে যে কবে আবার সেই সিডি বয়কে দেখবো। এই ক্যারেক্টারটা একটা এমন মানে লোকজনের পছন্দ হয়েছে, অডিয়েন্সের পছন্দ হয়েছে, মানে এটা যখন শুরু করেছিলাম তখন আনএক্সপেক্টেড ছিল, যে আমি ভাবিনি তখন, বাট যে জায়গায় গেছে আই এম রিয়েলি মানে ওভারওয়েলমড, আর মানে কিছু আমার বলার নেই, আমি স্পিচলেস। আমিও যখন এখনো যে when I go and do সিদ্ধার্থ মোদক, আই থিঙ্ক there is a sense of responsibility যেটা ওভার আ পিরিয়ড অফ টাইম ডেভেলপ করে, যেটা শুরুতে ছিল না, রিল্যাক্সড ভাবে প্লে করতে পারতাম। এখন মনে হয় সিদ্ধার্থ মোদক একটা সার্টেন মানে ইউ হ্যাভ টু টেক এভরি সিন ভেরি সিরিয়াসলি, আদারওয়াইজ ইউ ডোন্ট নো। আমাকে একটা উদয় বলে যে पता नहीं बाबा शहर में या कहीं भी वेस्ट बंगाल में या बांग्लादेश में तुम कहाँ पे किसको अफेक्ट कर रहे हो, कौन से कोने में कौन बैठा है या बैठी है, तुम किसको अफेक्ट कर रहे हो, कैसे अफेक्ट कर रहे हो। सो आई हैव स्टार्टेड टेकिंग द कैरेक्टर इवन मोर सीरियसली आफ्टर 1.5 years। আর রিকির ক্যারেক্টারে যেটা আমরা দেখছি যে সে একজন রক স্টার, গান বাজনা করে, জানে আমাদের জন্য এবং দর্শকদের জন্য এক লাইন কি আজকের দিনে কি গান গিয়ে দিয়ে শোনানো যাবে? শোনানো মানে আমার তো যা অবস্থা, মাঝখানে শেরওয়ানি পরে নাচছিলাম, তারপর আবার এসি ঘরে ঢুকছিলাম, তো দ্যাট টাইম ইউ আর ভেরি রেসপন্সিবল। কিন্তু তারপর দেখলাম সবারই এক এক করে ঠান্ডা লেগেছে, আর আমার একটু বেশি লেগেছে, আমার ঠান্ডাটা একটু তাড়াতাড়ি লাগে। সো এটা গান হয়েছে একটা। ওকে, মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো, সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়, এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়, মন বলেছে তোর সাথে যাব। থ্যাংক ইউ রাজ স্যার, থ্যাংক ইউ অভিদা, থ্যাংক ইউ। মানে এই জন্যই মানে গান, অভিনয় সব দিক দিয়ে মানে কি মানে মানুষের মনটা এইভাবে বলে জয় করেছো নাকি? কঠিন প্রশ্ন করে ফেলেছি হয়তো। সেলফ অ্যানালিসিস প্রশ্ন করলে আর কি বলবো, বাট না, চেষ্টা করি সবসময় অনেস্টলি ক্যারেক্টারটা করার। সিরিয়াসলি শিখেছো গানটা? হ্যাঁ, ছোটবেলায় আমি সুদেব চট্টোপাধ্যায় স্যারের কাছে শিখতাম, উনি রামকুমার চট্টোপাধ্যায়জির ডিরেক্ট ডিসাইপল, তো ওনার কাছে ক্লাসিক্যাল শিখতাম, গিটার শিখতাম, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তার আচ্ছা, আমার আরেকটা একটা প্রশ্ন আছে যে ছেলেরা বেশি তোমার fan না মেয়েরা? বাচ্চারা অনেকে, বাচ্চারা, ছেলে মেয়ে সব বাচ্চারা, মানে আমার চেয়েও বেশি অনেকে দে লাভ পোস্টার বয়েজ, উইচ আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, কারণ ওটা তো আমাদের মানে নিজের হাতে গড়ে তোলা একটা জিনিস, সেটা হয়তো আগে যখন শোজ করতাম অত লোকজন আসতো না, আজকে যখন শোজ করি কচ্ছি, জি বাংলা, মিঠাই অ্যান্ড মানে এন্টায়ার থিং দ্যাটস বিন গোয়িং অন, যে লোকজন আজকে একটা শো দেখতে আসে পোস্টার বয়েজের, সো দেখছে বড় কিছু। দর্শকরা শুধুমাত্র যারা কিনা বাইরে আছে তারা শুধুমাত্র জাস্ট তোমাকে ছুতে চায়, তোমার সাথে সেলফি তুলতে চায়, এর থেকে বেশি আর কিছুই চায় না। তো দর্শকদেরকে কি বলবে তুমি? আমি মানে ধন্যবাদ জানাতে চাই, মানে সবাইকেই বলছি, যেই ধরনের ভালোবাসা আপনারা দেন, মানে কত জানো, মানে বনগাঁ থেকে বা বসিরহাট থেকে, ইনফ্যাক্ট সোনারগাঁও বাংলাদেশ থেকে, ঢাকা, সিলেট, কক্সবাজার, কত জায়গা থেকে লোকজন আসে, ফ্লাইট টিকিট কেটে ট্রেনে করে কীভাবে আসে জাস্ট টু সি মি অ্যান্ড মিট মি, অ্যান্ড ওরা যত না বেশি এক্সাইটেড হয় আমাকে মিট করতে, আমি তার চেয়ে অনেক বেশি এক্সাইটেড হই নোয়িং দ্য ফ্যাক্ট যে ওরা এতটা এফোর্ট দিয়ে হ্যান্ডমেড কাজ। এরপরে ইউনো লট অফ পিপল টেল মি দ্যাট তুমি অ্যাওয়ার্ড নিতে যাওনি বা এই করনি সেই করনি। আই থিঙ্ক এই যে জিনিসটা পাই না, এটা ইট মিনস মাচ মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আজকে সকালবেলা আমার বাবা 4বার ফোন করেছে, বাবার ফোন আমি ধরতে পারিনি বিকজ আই ওয়াজ সো এনগ্রসড কাটিং কেকস, 60খানা 70খানা প্রায় কেক কেটেছে। সো তারপর ফাইনালি যখন বাবাকে ফোন করলাম, আই টোল্ড হিম যে ইউ নো I feel so special today that there are so many people coming in and you know everybody they're gifting me something, chocolates etc, cake দিচ্ছে।
So this is a different kind of feeling, which is why I couldn't take your call. And he was feeling so proud about it. ছোটবেলাটা কি এরকম, মানে ছোটবেলাটা কিরকম কাটতো? দাদার সাথে কাটতো। দাদার সাথে কাটতো। আর এখন যেটা যে এখানে কাটছে এত দর্শক, কোন ছোটবেলাকে মিস করা হয় একটু? সব দাদার আশীর্বাদ। এই যে তুমি সারাদিন ধরে যা যা গিফট পাচ্ছ সেগুলো সবাই দেখতে পাবে তো? সবাই দেখতে পাবে। হ্যাঁ, তুমি ছবি ছাড়বে না? দেখো এতগুলো থাকে, আমি ছবি ছাড়তে পারবো না হয়তো, বাট আমি সবকটাই খুলে খুলে রাখি। কটা লরি লাগবে আজ? হ্যাঁ, অনেক লরি লাগবে, গিফট অ্যাকচুয়ালি লরি লাগবে। Thank you so much for all the love and affection that you all have been showering upon me. Tolly Scoop কে follow করবেন আর subscribe করবেন for more updates. Thank you. কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।